আসসালামু আলাইকুম। প্রত্যেকটা চাকরি প্রত্যাশীদের জন্য আমি আজ আলোচনার বিষয় নিয়ে এসেছি সাম্প্রতিক হাইলাইটস। যে প্রত্যেকটা চাকরিতেই কিন্তু কি থাকে, সাম্প্রতিক প্রশ্ন থাকে। আমি তারই ধারাবাহিকতায় কিছু তথ্যবহুল সাম্প্রতিক প্রশ্নের উপস্থাপন করব আপনাদের সামনে, এবং সেটা তথ্যবহুল ভাবে। ঠিক আছে, তো আসুন, আশা করা যায় এখান থেকে ইনশাল্লাহ পরীক্ষায় প্রশ্ন আসবে, আবার নাও আসতে পারে, কিন্তু এইগুলো থেকে আসার সম্ভাবনা আছে, সেগুলোই আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো আসুন, অর্থনৈতিক সমীক্ষা 2024-25, যে অর্থনৈতিক সমীক্ষা কিন্তু থেকে কিন্তু হচ্ছে পরীক্ষা প্রত্যেকটা চাকরিতে থাকতে পারে। তাহলে অর্থনৈতিক সমীক্ষা 24-25-এর জনসংখ্যা মিলিয়নে, যে 2024-25 অর্থনৈতিক সমীক্ষায় জনসংখ্যা মিলিয়নে কত ছিল? 171 মিলিয়ন। কত মিলিয়ন? 171 মিলিয়ন। এবং আমরা যদি কোটিতে যাই, তাহলে কোটিতে 17 কোটি 10 লক্ষ। 17 কোটি কত? 10 লক্ষ। 2024-25 অর্থনৈতিক সমীক্ষায় জনসংখ্যা বৃদ্ধির হার, ছিল 1.33%। 2024-25 অর্থনৈতিক সমীক্ষায় জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 1.33%। পুরুষ মহিলা অনুপাত 96.3, এটি হচ্ছে এখানে পুরুষ, এবং মহিলা কত? 100। এরপরে আয়ুষ্কাল প্রত্যাশিত আয়ুষ্কাল ছিল 72.3 বছর। 72.3 বছর, এটা ছিল প্রত্যাশিত আয়ুষ্কাল। এবং এখানে পুরুষ হচ্ছে 70.8 বছর, আর নারী হচ্ছে 73.8 বছর। এটি। এরপরে আসুন, যে অর্থনৈতিক সমীক্ষা গেল, এরপরে সাক্ষরতার হার। যে এই অর্থনৈতিক সমীক্ষায় সাক্ষরতার হার ছিল 77.9%। 77.9% ছিল সাক্ষরতার হার। দারিদ্র্যের হার ছিল 18.7%। 24-25 অর্থনৈতিক সমীক্ষায় দারিদ্র্যের হার ছিল 18.7%। চরম দারিদ্র্যের হার ছিল 5.6%। যে 24-25 অর্থনৈতিক সমীক্ষায় চরম দারিদ্র্যের হার ছিল 5.6%। জিডিপি ছিল 450 বিলিয়ন। যে 24-25 অর্থনৈতিক সমীক্ষায় জিডিপি ছিল 450 বিলিয়ন ডলার, এবং জিডিপি প্রবৃদ্ধির হার ছিল 4.22%। তাহলে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল 4.22% ছিল 24-25 অর্থনৈতিক সমীক্ষায়। মাথাপিছু জাতীয় আয় ছিল 2,738 মার্কিন ডলার। 2,738 মার্কিন ডলার মাথাপিছু জাতীয় আয় ছিল 24-25 অর্থনৈতিক সমীক্ষায়। মাথাপিছু জিডিপি 2,675 মার্কিন ডলার। তাহলে মাথাপিছু জিডিপি ছিল 2,675 মার্কিন ডলার। সংস্থা হিসেবে বেশি সাহায্য করে আইডিএ। যে বাংলাদেশকে সব থেকে সংস্থা হিসেবে বেশি সাহায্য করে কোন সংস্থা? আইডিএ সংস্থা। বেশি ওষুধ রপ্তানি করে বাংলাদেশ, বেশি ওষুধ রপ্তানি করে কোন দেশে? মিয়ানমারে। তাহলে বাংলাদেশ বেশি ঔষধ রপ্তানি করে কোন দেশে? মিয়ানমারে। দেশ হিসেবে বৈদেশিক সাহায্য বেশি করে কোন দেশ? জাপান। বাংলাদেশকে বেশি বৈদেশিক সাহায্য করে থাকেন কোন দেশ? জাপান। বেশি দারিদ্র্যের হার বাংলাদেশের কোন জেলা? তাহলে বেশি দারিদ্র্যের হার বাংলাদেশের মাদারীপুর জেলা বাংলাদেশের বেশি দারিদ্র্যের হার, ওখানে দারিদ্র্যের হারটা বেশি। তাহলে বাংলাদেশের মাদারীপুর জেলায় দারিদ্র্যের হারটা বেশি। আর কম দারিদ্র্যের হার বাংলাদেশের নোয়াখালী জেলায়। তাহলে কম দারিদ্র্যের হার কোন জেলায়? নোয়াখালী জেলায়। 10 ডিসেম্বর 2024 চতুর্থ অর্থনৈতিক শুমারি শুরু হয়। তাহলে এটি কিন্তু আবার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে চতুর্থ অর্থনৈতিক শুমারি শুরু হয় কত সালের কত তারিখে? তাহলে চতুর্থ অর্থনৈতিক শুমারি শুরু হয় 2024 সালের 10 ডিসেম্বর। 2024 সালের 10 ডিসেম্বর চতুর্থ অর্থনৈতিক শুমারি শুরু হয় এটি। এরপরে আসুন, রেমিটেন্স আহরণে বাংলাদেশ কততম? যে
যারা প্রবাসী বৈদেশিক থেকে উপার্জন করে দেশে পাঠান তাদেরকে কি বলা হয়? রেমিট্যান্স। তাহলে এই রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কততম? সপ্তম দেশ। এবং বেশি রেমিটেন্স আসে কোন দেশ থেকে? প্রশ্ন এটা যে বাংলাদেশ সব থেকে বেশি রেমিটেন্স আসে কোন দেশ থেকে? সৌদি আরব থেকে। তাহলে সৌদি আরব থেকে বাংলাদেশ বেশি রেমিটেন্স এনে থাকে।